বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি খবরের দিকে। তৃণমূলের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, নীরব প্রতিবাদে খালি থালা হাতে রাস্তায় হকাররা। দোকান ঘর বসানো ও হকার উচ্ছেদ নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, অভিযোগ পাল্টা অভিযোগ। বিগত প্রায় ৪৫ বছর ধরে বসিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিবি বোস রোডের কদমতলায় সরকারি ড্রেনের উপর অস্থায়ী দোকান চালিয়ে যাচ্ছে বেশ কিছু হকাররা। কারো রয়েছে চায়ের দোকান, কেউ আবার সাইকেল রিপেয়ার করেন, আবার কেউ সকাল বিকেল জলখাবার বিক্রি করে সংসার গুজরান করেন। প্রায় ৪ যুগ ধরে এক প্রকার বংশ পরম্পরায় দোকান চালিয়ে আসছে তারা। তাদের পুরো সংসারই চলে এই দোকান থেকে হওয়া উপার্জনে। অভিযোগ, হঠাৎ পিডব্লিউডির পক্ষ থেকে এই দোকানগুলিকে নোটিশ দেওয়া হয় এবং ওই এলাকা খালি করে দিতে বলে। এরপরেই এক অভিনব প্রতিবাদে সামিল হয় বসিরহাটের কদমতলা এলাকার ব্যবসায়ীরা। কি করব বলুন আপনারা? উচ্ছেদের উচ্ছেদ করার জন্য আমাদের উচ্ছেদ করার জন্য আমরা করে লেগেছি। এর কারণটা কি? আমরা চাইছি আমাদের থাক, দোকান থাক। চাইবো যে আমরা উঠে যাবো। কি করে কি করব বলুন আপনারা? উচ্ছেদের উচ্ছেদ করার জন্য আমাদের উচ্ছেদ করার জন্য আমরা করে লেগেছি। এর কারণটা কি? আমরা চাইছি আমাদের থাক, দোকান থাক। চাইবো যে আমরা উঠে যাবো। কি করে কি করব বলুন আপনারা? উচ্ছেদ করার জন্য আমাদের উচ্ছেদ করার জন্য আমরা করে লেগেছি। মহিলা ও পুরুষ সহ প্রচুর হকাররা নীরবভাবে রীতিমতো হাতে খালি থালা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় এক ব্যবসায়ী সুপ্রিয়া সর্দার অভিযোগ করে বলেন, তৃণমূল চালিত বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মৈত্র চৌধুরী তাদেরকে সেখানে ঘর করে ব্যবসা চালিয়ে যেতে বলেন, কিন্তু স্থানীয় তৃণমূল কাউন্সিলর আমাদের কাছে টাকা দাবি করেন। আমাদেরকে এই ব্যবস্থাটা করে দিয়েছেন যে তোমরা পেটের ভাত জোগাড় করে খাও, কিন্তু এইদিকে এমএলএ সাহেব আর ওইদিকে আমাদের কাউন্সিলর ওনাদেরকে টাকা দিতে পারিনি বলে আমাদের উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে, পেটে লাথি মারছে। এইবার আমরা কত দুস্থ পরিবার, এর উপরে আমাদের সংসার। কারোর চায়ের দোকান, কারোর এর দোকান, এই মোটরসাইকেলের দোকান, কারো এইসব টুকটাক হ্যাঁ, এই দোকান করে আমরা যা করে সংসার চলছি। আমরা আমার স্বামী অসুস্থ, আমি দিন আনা দিন খাই। তারপরে তারপরেও আমাদেরকে এইভাবে কেন লাথি মারছে পেটে আমাদের? কেন ওনাদেরকে আমরা টাকা দিতে পারিনি, ওনাদের মনের মতো ওনাদের কথায় আমরা রাজি হইনি বলে ওনারা আজকে আমাদের পেটে লাথি মারা। বিষয়টি নিয়ে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিকা সোম গোলদারের কাউন্সিলরের প্রতিনিধি আইনজীবী অরিন্দম গোলদার বলেন, ২০২৪-এর ২৮শে ডিসেম্বর বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মৈত্র চৌধুরী এই ৭টি অবৈধ দোকানের উচ্ছেদের নোটিশ পাঠান। সেই মতো ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মনিকা সোম গোলদার পৌরসভার আইন মেনে তাদেরকে উচ্ছেদের কথা বলেন। তৃণমূল কংগ্রেস করি, কেউ বলতে পারবে না আমি চাঁদা চেয়েছি দিয়েছি ছাড়া নেই। এই যে দোকান ঘরগুলো যারা বলছে ১-১৫০ পরিবার, উনি রাজনীতির কথা বলছেন বা কারোর শেখানো কথা বলছেন, ওনাকে আমি কোনো দোষ দেব না। 18/12/2024 তারিখে
আমাদের বসিরহাটের চেয়ারম্যান তিনি 7টা দোকানদারকে চিঠি করেছিলেন, তার চিঠির কপি আমার কাছে আছে। সেই চিঠিতে তিনি বলছেন, নোটিশ অফ দ্য ইমিডিয়েট রিমুভাল of your illegal encroachment of the drain on the eastern side of BDO Boshirat 1 office dated 18/12/2024 মেমো নম্বর 2617/2024। আমরা যে কথাটা বলবো তার কাগজ দিতে আমি বাধ্য থাকি, এটা আমি আপনাকে বললাম। ওই একই চিঠি আমার মিসেস যেহেতু ওই ওয়ার্ডের কাউন্সিলর আছে, সেই 18/12/2024 তারিখে যার মেমো নম্বর 2618 চিঠি প্রেরণ করেন যে আপনার ওখানে যে 7টা দোকান এনক্রোচমেন্ট হচ্ছে অবৈধভাবে, আপনি বন্ধ করুন। আমরা তার কথা মতো দোকান বন্ধ করে দেই। এই দোকান ঘরের ইতিবৃত্ত কি, দোকান ঘরেরা যারা ওখানে 7টা দোকান পাবে সেই চিঠির মধ্যে কিন্তু তুফানের নাম আছে। আমি আপনাকে বলছি, তুফান মণ্ডলকে চিঠি দেওয়া হয়েছিল সেই দোকান ঘরের বিষয়ে। দোকান ঘরটা যখন বন্টন করলো, যারা ওখানে রয়েছে, যারা বলছে, তুফান কিন্তু পেল না। অন্যদিকে অপর এক হকার তথা সেখানকার এক ব্যবসায়ী তুফান মণ্ডল বলেন, ওখানে আমার জায়গা ছিল, আমি অস্থায়ীভাবে দোকান চালাতাম। আমাকে ঘর দেওয়া হবে বলে 1,25,000 টাকা চাওয়া হয়েছিল, সেই টাকা দিতে না পারায় আমি ঘর পাইনি। আমাদের ওখানে কদমতলা মোড়ে দোকান ছিল। এখন আগে যখন আমরা দোকান করতে যাই, কাউন্সিলর এমএলএ থেকে ওখান থেকে পার্টি অফিস থেকে আমাদের সব করে ওখানে বলবো যে যার মতন পয়সা খরচা করে বসে দেয়। সরকার থেকে অবৈধ জায়গা যদি তুলে দেয় উঠে যেতে হবে, আমাদের কিছু করার নেই। আমাদের কোনো পয়সা দিতে হবে না, কিচ্ছু যার সেই খরচা যার সেই করে বসতে হবে, এটাই বলেছি। তারপর আমরা করতে যাই, এবার করার পরে চেয়ারম্যান থেকে নোটিশ পাঠায়, আমার নামও নোটিশ আছে, তুফান মণ্ডল আমার নাম। এবার আমরা যেহেতু বন্ধ করে দেই, কারণ নোটিশ পাঠিয়েছি আমরা করিনি, আমরা তবে বন্ধ ছিল। তারপরে কিছুদিন পরে আবার এই পয়সা চেয়েছি, পয়সা নিয়ে ওখানে দোকান করবে। আমি গরিব মানুষ, আমার পয়সা নেই, আমি পয়সা দিতে পারিনি, আমার দোকান। এখন প্রশ্ন উঠছে, যারা বিক্ষোভ প্রদর্শন করছেন তারা নিজেদেরকে তৃণমূলের কর্মী তথা সমর্থক বলে দাবি করে। অপরদিকে রয়েছে তৃণমূলেরই কাউন্সিলর। তাহলে হকার উচ্ছেদকে ঘিরে শহর বসিরহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কি প্রকাশ্যে এলো, প্রশ্ন তুলছে ওয়াকিবহল মহল। এরকমই আরো খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।